আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রুশ ও অস্ট্রিয়ার ৩ দিনব্যাপী আধিকারিক স্তরের সফরে রওনা হবেন। সফরের প্রথম পর্বে তিনি ২২তম ভারত রুশ বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য মস্কো যাবেন। প্রধানমন্ত্রী ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রতিরক্ষা, বিনিয়োগ, শক্তি সহযোগ ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক আলোচনা হবার কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী রাশিয়ার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন। আগামী ৯ তারিখে প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাবেন। গত ৪১ বছরের মধ্যে এটি হবে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, রক্তের স্বল্পতা মেটাতে চিকিৎসকরা শুধুমাত্র অন্যদের রক্তদান করার জন্য উৎসাহিত করেন না, নিজেরাও রক্তদানে এগিয়ে আসেন, যা সমাজের জন্য একটি ইতিবাচক দিক। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে গতকাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার উদ্যোগে আইএমএ হাউসে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি রোগীদের স্বার্থে সময়ের বাইরে গিয়েও সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। শিবিরে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি ড সঞ্জীব দেববর্মা, সম্পাদক ড বাসব ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে আইএমএ হাউস চত্বরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এদিনের শিবিরে ২৯ জন রক্তদাতা রক্তদানে শামিল হন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা গতকাল জিবি পান্থ হাসপাতাল পরিদর্শন করেন। জিবি হাসপাতালে আজ প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে যান এবং এই কাজের সঙ্গে যুক্ত কিডনি দাতা ও গ্রহীতা সহ সকলের সাথে কথা বলেন। ডাক্তার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গেও তার কথা হয়। মুখ্যমন্ত্রী সকলকে তার শুভকামনা জানান। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা নিজেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হবে। প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে তদন্ত করছে সিবিআই। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, অনিয়মের বিষয়টি অল্প জায়গায় সীমাবদ্ধ, ফলে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত সঠিক হবে না। আজ এ বিষয়ে ২৬টি মামলার শুনানি হবে। ধর্মনগর এবং চোরাইবাড়িতে ২৩ জন অবৈধ প্রবেশকৃত বিদেশী নাগরিকের পাচারের সাথে যুক্ত ঊনকোটি জেলার মাগরুলি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার শকুর আলীকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে উত্তর জেলার পুলিশ। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, নিয়মিত খেলাধুলো করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়, পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতেও এটি সাহায্য করে। রাজ্যপাল গতকাল আসাম রাইফেলস পাবলিক স্কুলে আয়োজিত জাতীয় জেন্ডুকাই ক্যারাটে প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের ব্রিগেডিয়ার মনীষ রানা, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যরা। প্রতিযোগিতায় 10টি রাজ্য অংশ নিয়েছিল। মণিপুর প্রথম, মেঘালয় দ্বিতীয় এবং ত্রিপুরা তৃতীয় স্থান অধিকার করেছে। উত্তরাখণ্ডের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রাও স্থগিত রাখা হয়েছে। গাড়োয়ালের কমিশনার বি.এস. পান্ডে তীর্থযাত্রীদের ঋষিকেশ থেকে তাদের যাত্রা শুরু না করার পরামর্শ দিয়েছেন, আর যারা ইতিমধ্যে তীর্থস্থানে পৌঁছে গেছেন তাদেরকে ভারী বৃষ্টিপাতের দরুন সেখানে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আসামে গতকালের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আইএমডি লোয়ার আসামের ও বরাক উপত্যকার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আসামে দ্বিতীয় দফার বন্যায় প্রায় ২৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২৬৯টি ত্রাণ শিবিরে ৫৩,০০০-এরও বেশি গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছেন। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য সংস্থা ত্রাণ ও উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। মনোকা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সোনার মেয়ে দাবাড়ু আরাধ্যা দাসকে গতকাল সম্বর্ধনা দিল ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস সংস্থা। পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হয়েছে আরাধ্যার চেস একাডেমি ম্যাট্রিক্সকে। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মানপত্র, চারাগাছ এবং চকোলেট তুলে দেওয়া হয় আরাধ্যাকে। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ২-১ পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ৩.৩ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।